নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। কিভাবে একটা অপূর্ব স্বাদের থোর ঘন্ট রেসিপি তৈরি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখে নেবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে একটা বড় থোর নিয়েছি আর একটা বটির সাহায্যে থোরটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা নাইফের সাহায্যেও এই থোরটা কেটে নিতে পারেন। থোরটা এরকম বটি দিয়ে কাটলে কিন্তু সুবিধা বেশি হয়। থোরের যে ফাঁপা খোলাটা আছে, খুব সুন্দরভাবে আর সহজ পদ্ধতিতেই এই বটির সাহায্যে কিন্তু ওপরের অংশটা কেটে ফেলা হচ্ছে। কোনো থোরের কিন্তু একটাই লেয়ার থাকে, আবার কোনো থোরের দুখানা লেয়ারও থাকে। কোনো থোরের কিন্তু দুটো লেয়ারের বেশিও কিন্তু খোলাটা থাকে। বটি দিয়ে গাটাকে এইভাবে কেটে নেওয়ার পর তারপর এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে। এরম করে স্লাইস করে গোল গোল করে কেটে নিতে হবে। আর দেখুন আঁশগুলো যেগুলো উঠছে সেগুলো কিন্তু আঙ্গুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিচ্ছি। এবার সরু সরু আলু ভাজার মতো করে কিন্তু এই থোরগুলোকে কেটে নিতে হবে। তে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। সবসময় থোর কাটার সময় এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়ে আঁশগুলোকে আঙ্গুলের মধ্যে এরকম জড়িয়ে নিতে হবে। আর তা না হলে যদি আপনারা আঁশগুলো না ছাড়ান তাহলে রান্না হওয়ার পর কিন্তু থোরটা খেতে একদম ভালো লাগবে না, কেমন একটা টেস্টলেস মনে হবে। এইভাবে ঠিক আলু ভাজার মতো কিন্তু কেটে নিতে হবে। আর থোরটা ভালো করে কেটে নেওয়ার পর এরকম আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার আবারও গোল গোল স্লাইস করে কেটে নিয়ে এর আঁশটাকে আঙ্গুলে জড়িয়ে নিতে হবে। আঁশগুলোকে আঙ্গুলে এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু সরু সরু ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিতে হবে। এই ফাইবারগুলো কিন্তু একদম হজম হতে চায় না, তাই এগুলোকে আমাদের ফেলে দিতে হবে। আর সরু সরু করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়, কারণ থোরের কষে কিন্তু কালো হয়ে যেতে পারে, তাই জন্য জলে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার থোরটাকে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত থোরটাই কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় অবশ্যই মনে করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। নুনটা আমি এখানে 1 চামচ মতো দিয়েছি আর হলুদটা সামান্য দিয়েছি 1/2 চামচ মতো। আপনারা চাইলে কিন্তু থোরটাকে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করতে পারেন। আবার আগে থেকেও যদি নুন দিয়ে এই থোরটাকে মেখে রাখা যায় তাহলেও কিন্তু নরম হয়ে যায়, আর তাহলে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। এখানে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে থোরটাকে সেদ্ধ করে নিতে হবে। নুনটা আর হলুদটা আমি একটুখানি থোরের মধ্যে এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন পড়ে না, বেশি সময়ও লাগে না সেদ্ধ হতে। খুব জোর হলে 4 থেকে 5 মিনিট আপনারা সেদ্ধ করে নেবেন থোরটাকে, তাহলে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট কিন্তু হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। থোরটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে থোরটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। ভালো করে জলটা ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। থোরটাকে একটা পাত্রে তুলে আমি কড়াইটা পরিষ্কার করে আবার মূল রান্নায় ফিরছি। কড়াইটা পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এবারে তেল দিয়ে দেওয়া হচ্ছে 2 থেকে 3 চামচ মতো তেল। রিফাইন তেল অ্যাড করা হয়ে গেছে। এবার তেলটাকে গরম হওয়ার জন্য ওয়েট করছি। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। কড়াইটা গরমই ছিল, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। একটু খুন্তি দিয়ে আমি তেলটাকে স্প্রেড করে দিলাম পুরো কড়াইতে। তেল একদম গরম হয়ে গেছে। এবার আমরা কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে
হাফ চামচ মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি স্টিক। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হলো এখানে একটা তেজপাতাকে চিড়ে, আর দেওয়া হয়েছে একটা এলাচকে ফাটিয়ে। ভালো করে কিন্তু আমি ফোড়নটাকে ভেজে নিলাম 20 থেকে 30 সেকেন্ডের মতো। খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। অবশ্যই ফোড়নটাকে কিন্তু ভাজা হওয়ার সময় দেবেন। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আলুগুলো দিয়ে দেবেন। আলুটা দেওয়ার পর মিনিট 4 মতো আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুই হাফ চামচের মতো আমি এখানে ব্যবহার করলাম। বেশি মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি না। বেশি মশলা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো মোটেও লাগবে না। এই সময় আমি দিয়ে দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। এই ভিডিওটি কিন্তু করার সময় আমার ক্যামেরাটি বন্ধ হয়ে যায় আর আমি ক্যাপচার করতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। গোবিন্দভোগ চাল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা থোড়টাও দিয়ে দিলাম। আপনারা গোবিন্দভোগ চাল আর এই সেদ্ধ করে রাখা থোড়টা তখনই দেবেন যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে। আমি যখন কষাচ্ছিলাম তখনই তেল বেরিয়ে এসেছিলো। আমি 5 থেকে 7 মিনিট আগেই মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখা থোড়টা দিয়ে দিয়েছি। খুব ভালো করে চালটাকে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু কিছুটা সময় নিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করা হলো। ভালো করে জল দিয়ে পরিমাণ মতো এবার এর মধ্যে নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। নুনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। নুনটা দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এতে করে সব কিছুই মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু আর চালটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর থোড় তো আগেই নরম হয়ে গেছিলো। আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে, এরকম আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি, আর বেশিক্ষণ বাকি নেই এই রান্নাটা শেষ হতে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম। অনেকে আগে চিনিটা ব্যবহার করে, আর আবার অনেকেই সব কিছু সেদ্ধ হওয়ার পরেও কিন্তু চিনিটা ব্যবহার করে। চিনিটা পরিমাণ মতো দিলাম যতটা প্রয়োজন। চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে ভুলবেন না। এই রান্নায় কিন্তু চিনিটা অত্যন্ত প্রয়োজন। যেহেতু এটা একটি নিরামিষ রান্না, তো চিনিটা কিন্তু একটা মাস্ট। এবার ভালো করে চিনিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দিয়েছিলাম, যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। এবার ঢাকা তুলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর অল্প 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমাদের থোড় ঘন্ট কিন্তু একদম রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটি কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবেই সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন রান্নার ব্লগে।